আমি সবসময় আপনাদেরকে এক্সেলের ফাংশনগুলো দেখিয়েছি, এটার পাশাপাশি একটা বিষয় মনে হলো যে খুবই গুরুত্বপূর্ণ শেয়ার করা দরকার, সেই জন্য আমি আজকে শেয়ার করব। যে সমস্যাটা আমি ফিল করছি যে আপনার হচ্ছে এখানে যে আমি যখন বাজারে যাই মুরগির দোকানে অথবা মাছের দোকানে, যেটা বেশি করে সবসময় আমরা যখন 5 কেজি 200 গ্রাম বা 500 গ্রাম 70 গ্রাম এরকমের কিনি, তখন দেখা যাচ্ছে যে ওরা যে দামটা বলে ওটার সাথে আরো 20 টাকা অ্যাড করে আপনাকে বলে যে এত টাকা হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যে হিসাব করতে পারেন না বা করেন না, এই কারণে আপনি হয়তো বুঝতে পারতেছেন না। দেখা যায় যে আপনার 510 টাকা দাম আছে, ওখানে ও বলতেছে 530 টাকা, আমাকে 20 টাকা দেন। সেক্ষেত্রে আপনার মনে হইতেছে যে আসলে আপনাকে ও ছাড় দিছে বা ডিসকাউন্ট দিছে, কিন্তু আসলে না, আপনার কাছ থেকে আরো 10 টাকা বেশি নিচ্ছে। যদি হিসাবটা বুঝতে পারেন তাহলে এই সমস্যাটা আর কখনো হবে না। আমরা যদি 4 কেজি 300 গ্রাম মুরগি কিনি, সেক্ষেত্রে আমার প্রাইস কত আসবে? এই হচ্ছে 4 কেজি 300 গ্রাম, এখানে দেওয়ার পরে আমরা ইন্টু দেবো। ইন্টু দেওয়ার পরে এখানে আমার প্রাইস হচ্ছে, যদি 300 টাকা করে ধরি বা 400 টাকা করে ধরি, এখানে আমি 400 টাকা বসাই দেবো। ইন্টু দেওয়ার পরে 400, এরপরে ইকুয়ালে ক্লিক করলে আমার এখানে টোটাল প্রাইসটা চলে আসবে। এরপরে হচ্ছে আপনি এখানে যদি আগে কেজির দামটাও লিখতে পারেন অথবা আপনার কেজিটাও লিখতে পারেন। এখানে ধরুন 400 টাকা কেজি কোনো কিছুর দাম আছে, ধরুন মাছের দাম 400 টাকা কেজি, এখানে ইন্টু দিয়ে দিলাম। এরপরে যদি আপনি 2 কেজি কিনেন, 2 কেজি 50 গ্রাম, সেক্ষেত্রে আপনার দাম আসবে কত? 2 কেজি 0.50, এভাবে লিখবেন। এভাবে লেখার পরে ইকুয়াল সাইনে দেবেন, আপনার 2 কেজি 50 গ্রামের দাম চলে আসবে। দেখুন আমার এখানে 2 কেজি 50 গ্রামের দাম চলে আসছে। এখন এখানে দেখা যাচ্ছে যে আপনাকে 820 টাকা আসছে, ও হুট করে বলবে যে আপনাকে 840 টাকা, ভাই আমাকে 820 টাকা দেন, 20 টাকা দিতে হবে না। দেখা যাচ্ছে যে আপনিও খুশি, ও খুশি, এখান থেকে আপনার কাছ থেকে আরো 20 টাকা অলরেডি ও বেশি নিয়ে যাচ্ছে বা 10 টাকা বেশি নিয়ে যাচ্ছে। এখানে আপনাকে কোনোভাবেই ডিসকাউন্ট দিতেছে না। এইভাবেই যদি আপনি 50 গ্রামের হিসাব করতে যান, সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন হচ্ছে 0.050, যদি 200 টাকা কেজি হয় ইন্টু এখানে 200 লিখে দেবেন। দেখুন এখানে আমার 50 গ্রামের দাম চলে আসছে। ঠিক সেম ভাবে যদি আপনি 100 গ্রামের হিসাব করতে যান, 0.100 লিখে দেবেন। 100 লেখার পরে এখানে ইন্টু, যদি 200 টাকা কেজি হয় সেক্ষেত্রে আপনি এখানে 200 লিখে দেবেন, ইকুয়াল দিবেন। দেখুন 20 টাকা চলে আসছে 100 গ্রামের দাম। যখন গ্রামের দাম আসবে তখন প্রথমে 0. এরপরে 100 গ্রাম লিখবেন। যদি 50 গ্রাম হয় তাহলে 0.050 আসবে। এইভাবে আপনি গ্রাম, প্রত্যেকটা গ্রামের আপনি হিসাব করতে পারবেন। এই জিনিসটা প্রায় বেশিরভাগই মুরগি বাজারে অথবা মাছের বাজারে এই সমস্যাটা দেখা যায়। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর এটা শেয়ার করার মাধ্যমে আরেকজনও উপকৃত হবে। কারণ হচ্ছে এই ধরনের সমস্যা আমার বারবার ফিল হয়েছে, বা আমি যখন ধরতে পারছি তখন বলছে মামা ভুল হয়ে গেছে, আমি এটা ঠিক করে দিচ্ছি। তো ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে, আর কখনো যেন আমরা সবাই প্রতারিত না হয়, তাদেরকে ধরিয়ে দিতে পারবেন। সবাই যে এরকমটা করে এমন না, যারা করে তাদেরকে যেন ধরিয়ে দিতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।